নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2026 ৪ঠা জুলাই থেকে ১লা আগস্ট। এই যে মাঝের একটি মাস শুক্র-কেতুর একটা মহাসংযোগ তৈরি হচ্ছে, এর উপর ভিত্তি করে আপনারা যারা মীন রাশির জাতক-জাতিকারা আছেন, এই মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন দিকগুলো আপনাদের একটু এগেইনস্ট এ যাবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তা আমাদের ১ম এই জানতে হবে ১ম সেগমেন্টে যে এই শুক্র-কেতু যোগ তৈরি হলে কি হয়? ঠিক আছে? এবং ২য় সেগমেন্টে আমরা আলোচনা করব যে এই শুক্র-কেতুর যোগ তৈরি হলে মানে এই যে আপনারা যারা মীন রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের উপরে কি ধরনের শুভ ফল বা কি ধরনের অশুভ ফল প্রদান করবে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তা ১ম এই আমাদের জানতে হবে যে শুক্র-কেতুর এই যে এই যোগটা তৈরি হলে কি হয়? ঠিক আছে? তারপর আমরা জানব যে এই শুক্র-কেতুর মহাসংযোগের প্রভাবে আপনারা যারা মীন রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের এই মাঝের একটি মাস অর্থাৎ ৪ঠা জুলাই থেকে ১লা আগস্ট, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলবে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তা দেখুন, শুক্র হচ্ছে কি? শুক্র হচ্ছে আমাদের সৌন্দর্যের কারক, বিউটি, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, লাক্সারিয়াস লাইফ, এইগুলো কিন্তু নির্দেশ করে থাকে। তাছাড়া দেখা যায় এই যে শুক্র মানে আমাদের দাম্পত্য জীবন, স্বামী-স্ত্রীর মধ্যে কতটা বন্ডিং, হৃদ্রতার, ভালোবাসার বন্ধন তৈরি হবে। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে শয্যা সুখ, বেড সুখ, তাদের মধ্যে ভোগ, বাসনা, প্লেজার কতটা তারা ফুলফিল করতে পারবে, সেটাও কিন্তু নির্ধারণ করে থাকে। তাছাড়া বিবাহের কারক শুক্র, ঠিক আছে? ভোগ, বাসনা, আমরা মানে লাইফটাকে আমরা জীবনে কতটা অর্থ, প্রপার্টি, ধন, সম্পদ, একটা লাক্সারিয়াস লাইফ ডিল করতে পারবো, সেটাও কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। তাছাড়া শুক্র হচ্ছে বংশের কারক, হ্যাঁ? মানে জিন, অর্থাৎ বংশের ধারক এবং বাহক, এইটাও কেউ নির্ধারণ করে থাকে। শুক্র হচ্ছে মানুষের মধ্যে একটা আর্টিস্টিক, একটা ক্রিয়েটিভ মেন্টালিটি তৈরি করে দেয়। এইটাই হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে যে মানুষের মধ্যে প্লেজার, কামোজ, ভোগ, বাসনা, চাহিদা, এগুলোই কিন্তু নির্ধারণ করে থাকে। আর কেতু কি? কেতু হচ্ছে একটা আধ্যাত্মিকতার কারক, ন্যায়ের কারক, ত্যাগের কারক। ঠিক আছে? মানে কেতু হচ্ছে যে এই পার্থিব মেটাল ভোগ বাসনা থেকে সে নিজেকে গুটিয়ে নেয়। সে একটু ইন্ট্রোভার হয়ে যায়। ঠিক আছে? এবং কেতুর মধ্যে তার মধ্যে কোনো চাওয়া পাওয়া, ভোগ, বাসনা কোনো কিছুই থাকে না। সে সবকিছু থেকে নিজেকে ডিটাচ করে নেয়। কেতু হচ্ছে যে মানুষের মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়। ঠিক আছে? আত্মত্যাগ, এবং কেতু হচ্ছে মানুষের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা তৈরি করে দেয়। সে আধ্যাত্মিক জগতে নিজেকে বিচরণ করতে চায়। কেতু হচ্ছে যে মানুষের জীবনের আত্মচেতনাকে, আত্মাকে উপলব্ধি করতে শিখায়। জীবন সত্তা কী? আত্মা, আত্মা সত্তা কী? এবং পরমাত্মা কী? তার মানে আমাদের মধ্যে এই যে ক্ষিতি, অপতেজ, বায়ু, এই পঞ্চভূতের সমন্বয়ে হচ্ছে আমাদের এই পরম আত্মা। এবং আত্মার মধ্যে যখন আমরা মানে বিলীন হয়ে যাই, নীল হয়ে যাই, তার মানে আমরা যখন ঈশ্বর চিন্তার মধ্যে নিজেকে আত্মমগ্ন করে ফেলি, আমরা এই ইউনিভার্সকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যখন আমরা জানতে চাই এবং তার মধ্যে নিজের জীবন সত্তাকে বিলিয়ে দিতে চাই, তখনই কিন্তু সেইটাই হচ্ছে পরমাত্মা। তিনি মনাড, তিনি চিৎ পরমাণু, তিনি হচ্ছে বড় আত্মা। আর আমরা হচ্ছে ছোট, ছোট ক্ষুদ্র আত্মার ন্যায় জীবন। আমরা জীবনরূপে স্পন্দিত হচ্ছি। ঠিক আছে? তারই এনার্জি। তো এই যে কেতু হচ্ছে মানুষের মধ্যে এই যে আত্মাকে উপলব্ধি করতে শেখা, নিজের জীবনকে জানতে, নিজের জীবন স্বরূপকে উপলব্ধি করতে, এবং সেই জাতক জাতিকাদেরকে কেতু ঈশ্বরমুখী করে তোলে। তারা ভালো আধ্যাত্মিকতার মধ্যে বা ভালো আধ্যাত্মিক গুরু এবং ঈশ্বর ভাবনার মধ্যে নিজেদেরকে বিলীন করে দেয়। তারা সত্যের অনুসন্ধান করতে চায়। সেই সত্যের অনুসন্ধানটা কি? সেই সত্যের অনুসন্ধান হচ্ছে তিনি ঈশ্বর।
তিনি পরমেশ্বর। তার মানে আমরা এই আত্মা থেকে যখন আমরা ঈশ্বরের ভাবনা আমাদের মধ্যে যখন একটা ইনটিউশন ক্ষমতা আমাদের মধ্যে তৈরি করে দেয় কেতু, তার মানে তোমার মধ্যে এই আত্মা জীবন সত্তা কি এবং এই জীবন, এই প্রাণ, এই পঞ্চভূত, এই ক্ষিতি অপতেজ বায়ু মরুদ বোম বা আকাশতত্ত্ব, এই জীবনটা কিভাবে তৈরি হয়েছে আর জীবনের উৎস কি, জীবনের শেষ পরিণতি কি, এটাকেই কিন্তু চিনতে শেখায়, জানতে শেখায়, উপলব্ধি করতে শেখায়। এবং কেতু হচ্ছে মানুষের মধ্যে ডিটাচমেন্ট, দূরত্ব তৈরি করে দেয়, বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়, ঠিক আছে? ইন্ট্রোভার্ট করে দেয়, সকলের থেকে সে নিজেকে গুটিয়ে নেয়। তার মানে শুক্র সে তার কাম ভোগ বাসনা সে চারিতার্থ করতে চায়, আর কেতু কি করে সেই কাম ভোগ বাসনা থেকে সে নিজেকে গুটিয়ে নেয়, সরিয়ে নেয়। তার মানে কি বাধা বিপত্তি তৈরি করে দেয়, সে সব কিছু মেটাল পার্থিব ভোগ বাসনা থেকে নিজেকে সরিয়ে নেয়। তার মানে এই যে কেতু আর শুক্র, তার মানে যখন একটা হাউজে অবস্থান করে, তার মানে এর নেগেটিভ প্রভাবটাই কিন্তু বেশি মাত্রায় তৈরি করে দেয়। এর পাশাপাশি কিছু শুভ যোগও তৈরি করে, ঠিক আছে? তো মানুষ যেটা চাইবে হয়তো সেই ক্ষেত্রে সেই তার প্লেজার, ভোগ, বাসনা, শয্যা সুখ, বেড সুখ, ঠিক আছে? সেখান থেকে হয়তো তাকে একটু ডিটাচ করে দেবে, হ্যাঁ? তাকে একটু অন্তর্মুখী করে দেবে। সবকিছু থেকে হয়তো তার মধ্যে মানে একটা অতৃপ্তি, হ্যাঁ? তার চাওয়া পাওয়ার মধ্যে যেন কোনো কিছুই মানে তার সম্পূর্ণতা করতে দেবে না এই কেতু। তাই আমি এইজন্যই এই কথাটি বলছি যে আগে শুক্র কেতুর আগে মহাসংযোগটা বুঝতে হবে। ঠিক আছে? এবার চলে আসবো যে এই শুক্র কেতুর মহাসংযোগের প্রভাবে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, এই ৪ঠা জুলাই থেকে এই যে ১লা অক্টোবর মানে অ্যা আপনাদের জীবনে এই রাহু কেতুর প্রভাব কি তৈরি করে দেবে? তা দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ। আর আপনারা যেহেতু জলতত্ত্বের রাশি, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, আপনাদের মধ্যে কল্পনা শক্তি আছে। আপনারা ভাবতে, ভাবতে মানে অনেক গভীরে আপনারা তলিয়ে যেতে পারেন। সেখান থেকে কিছু সত্যের অনুসন্ধান আপনারা উদ্ঘাটন করতে পারেন। আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। সামনে কি হতে পারে? আগামী ভবিষ্যতে কি হতে পারে? আপনারা কিন্তু অনেকটাই আগাম আঁচ করতে পারেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের ভীষণ সফট হৃদয়ের মানুষ আপনারা। আপনারা একটু চাপা স্বভাবের হয়ে থাকেন এবং আপনাদের মধ্যে সেবা, ন্যায়পরায়ণতা, আধ্যাত্মিকতা, ঈশ্বর চিন্তা এইটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের হৃদয়টা ভীষণ স্বচ্ছ। হ্যাঁ? আপনাদের এই সরলতার আ মনের সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদের জীবনে এসে তারা স্বার্থ কায়েম করে তারা কিন্তু সরে যায়। এটুকু বলতে পারি। আর আপনারা কিন্তু মানে দেখবেন অনেক সময় মানুষকে ভালোবাসবেন, বিশ্বাস করবেন, সেখান থেকে আপনারা ধোঁকা খাবেন, ব্যথা পাবেন, মিসগাইড হবেন, হিমোলেটও হতে হয় আপনাদেরকে। এইটুকু বলতে পারি। তো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, এই যে শুক্র কেতুর এই যে মহাসংযোগ আপনাদের মনের মধ্যে দেখবেন একটা আধ্যাত্মিকতার চিন্তা আপনাদের মধ্যে তৈরি হবে। আপনারা দেখবেন এই মেটাল পার্থিব ভোগ বাসনা থেকে কিছুটা নিজেদেরকে একটু গুটিয়ে নেবেন। আপনারা দেখবেন একটু ঈশ্বরমুখী হয়ে যাবেন। একটু আধ্যাত্মিক চেতনার উন্মেষ আপনাদের মধ্যে তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় আপনারা মানে একটা সত্যের অনুসন্ধান করবেন। সেই সত্যের অনুসন্ধানটা কি? যে আমাদের এই আত্মা। আত্মাটা কি? এই আত্মার এই আত্মাস্বরূপ জীবন আমরা জীবনরূপে স্পন্দিত হচ্ছি। তার মানে এই আত্মাটা হচ্ছে পঞ্চভূতের সমন্বয়। ক্ষিতি, অপ, তেজ, বায়ু, মরুত। ক্ষিতি মানে অপ, তেজ মানে তাপ, বায়ু মানে বাতাস। ঠিক আছে? মানে ক্ষিতি মাটি, অপ জল, তেজ তাপ, বায়ু বাতাস, বোম মানে আকাশতত্ত্ব। তাই এই পঞ্চ স্কন্দের সমষ্টি হচ্ছে আমাদের পরম আত্মা। মানে এই জীবসত্তা জীবন। তার মানে আমরা জীবনরূপে স্পন্দিত হচ্ছি। তাই তো? তার মানে আমরা এই দেহঘরের মধ্যে বসবাস করছি। তার মানে এটা হচ্ছে একটা কভার।
তাই তো? তার মানে আত্মা যখন বেরিয়ে যাবে, তার মানে এই দেহটা কিন্তু মিথর। দেহের কোনো এর অস্তিত্ব থাকবে না। ঠিক আছে? তো আমাদের জীবন যত সময় থাকে, দেহের তত সময় দেহের এই তার গুরুত্ব থাকে, তার কদর থাকে। কিন্তু দেহ থেকে যখন জীবন সত্তাটা, এই জীবন আত্মাটা বেরিয়ে যায়, তখন এই দেহটা, আমাদের স্বাদের এই দেহটা মিথর দেহে পরিণত হয়ে থাকে। তখন সেই দেহের প্রতি মানুষের কাম, ভোগ, বাসনা, চাওয়া পাওয়া কিছুই থাকে না। তাই তো? তা এই জিনিসটাকে আত্মোপলব্ধি করতে শিখায় কেতু। ঠিক আছে? আর শুক্র কি? যখন আমরা জীবন সত্তায় থাকি, এই দেহ স্বরূপে যখন আমরা জীবন রূপে স্পন্দিত হচ্ছি, তখন আমাদের মধ্যে ভোগ, বাসনা, প্লেজার, চাওয়া পাওয়া, আমিত্ব, আমার, এইটা আমরা তখন অনুভব করতে করতে পারি বা করেও থাকি। এই যে রাহু কেতুর এই যে সংযোগ, এটা মানে খুব মানে মিস্টিরিয়াস। ঠিক আছে? তো আপনারা দেখবেন এই সময় আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা তৈরি হবে। আপনারা দেখবেন ঈশ্বরের প্রতি একটা অগাধ প্রেম, ভালোবাসা আপনাদের মধ্যে তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় মানে একটা আধ্যাত্মিকতা, একটা স্পিরিচুয়াল সত্তার মধ্যে আপনারা একটু নিজেদেরকে ইন্ট্রোভার করতে চাইবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আপনাদের এই যে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় নিজের প্রিয় কাছের মানুষের কাছ থেকে অনেকটাই দূরে সরে যাবেন। কিছুটা ডিটাচ হয়ে যাবেন আপনারা। হ্যাঁ? এবং আপনারা হয়েওছেন। দেখুন, যে মানুষকে আপনারা বিশ্বাস করেছিলেন, ভালোবেসেছিলেন, আপনাদের সেই সরলতার সুযোগ নিয়ে সেই মানুষগুলো আপনাদেরকে ধোঁকা দিয়েছে। বিশ্বাসঘাতকতা করেছে আপনাদের সঙ্গে। এবং সেই কাছের মানুষ, সেই শুভাকাঙ্ক্ষী সেই মানুষটি আজ আপনাদের জীবনে নেই। তারা অনেক দূরে সরে গেছে। আপনারা এখন উপলব্ধি করতে পারছেন সেই শুভাকাঙ্ক্ষী সেই মানুষগুলোই ছিল হিপোক্রেসি, ভণ্ড। তারা কেবলমাত্র তাদের স্বার্থ, চারিতার্থের জন্য আমাদের জীবনে এসছিলেন তারা। তাদের স্বার্থ চারিতার্থ হয়ে গেছে, তারা কেটে পড়েছে। এবং আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, জানেন তো, আপনারা মানুষকে সহজে বিশ্বাস করেন, ভালোবাসেন। আর আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে নানা রকমভাবে ক্ষতি করবার একটা চেষ্টা করে থাকে। আর আপনাদের এই সময় দেখবেন প্রচুর গুপ্ত শত্রু। আপনাদের কাছের মানুষ বলুন, আপনাদের বাইরের মানুষ বলুন, আপনাদেরকে নানা রকমভাবে মানে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা। আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশন, দেখবেন একটা আমূল পরিবর্তন আপনাদের মধ্যে তৈরি হবে। এবং আপনাদের জীবনযাত্রা, আপনাদের স্ট্যাটাস, ঠিক আছে? আপনাদের এই যে অন্য ৫ টা মানুষের থেকে আপনারা একটু আলাদা, একটু ডিফারেন্স, যার কারণে আপনাদের উপরে একটা জেলেসি, একটা হিংসা, এর ফলে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হওয়ার একটা সম্ভাবনা হবে। বা গুপ্ত শত্রু তৈরি হয়েছেও অলরেডি, এবং গুপ্ত শত্রুর পরিমাণটা একটু বেড়ে যাবে। তার মানে কি? কেতু হচ্ছে মানুষের মধ্যে একটা গোপনীয়তা, ঠিক আছে? মানে গোপনভাবে মানুষকে ক্ষতি করবার একটা আপ্রাণ চেষ্টা, এবং গুপ্ত শত্রু তৈরি করে দেয় কেতু। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সমস্যা তৈরি করে দেবে এই শুক্র কেতুর যোগ। আপনাদের এই সময় দেখবেন উচ্চ রক্তচাপ, মাইগ্রেনের সমস্যা, নিউরো সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, পেটের সমস্যা, ঠিক আছে? জয়েন্ট পেইন, ব্যাক পেইন, হ্যাঁ? ইউটিআই জনিত, মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম, হ্যাঁ? এবং দেখবেন আপনাদের মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই আমি বলছি, আপনাদের যৌন ঘটিত কিছু সমস্যা, গুপ্ত রোগ, এই ধরনের কিছু সমস্যা কিন্তু তৈরি করে দেবার একটা সম্ভাবনা থাকবে। তো আপনারা এই যে চৌঠা চৌঠা জুলাই থেকে এই পয়লা মানে এই আগস্ট, হ্যাঁ? আপনারা এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কনসাস আপনাদের হতে হবে। একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখবেন আপনাদের এই সময় মানে হার্ট সংক্রান্ত কিছু প্রবলেম, হ্যাঁ? আপনাদের মানে একটা মানে কি বলবো? মানে মনের উপরে একটা অস্থিরতা, একটা চঞ্চলতা, এনজাইটি, মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছেন না। ঠিক আছে? আপনারা দেখবেন অনেক সময় পরিবারের থেকে আপনারা অনেকেই কেউ একটু ডিটাচ হয়ে গেছেন। এইটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন।
আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন এই যে অধিকাংশ মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় শনির ৭.৫-র সেকেন্ড ফেজ দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত, কমপ্লিট আর্গুমেন্ট, ঠিক আছে? ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কারুর ক্ষেত্রে হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে বা কারুর ক্ষেত্রে একটা ডিভোর্সের কেস আপনাদের চলছে অলরেডি এবং কেউ দেখবেন স্বামী-স্ত্রী একে অপরের থেকে হয়তো দূরে থাকছেন বা এই যে কেতু কি করে? কেতু হচ্ছে মানুষকে একাকিত্ব করে দেয়। ঠিক আছে? নিঃসঙ্গ করে দেয়। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন কেউ এই সময় একাকিত্বের যন্ত্রণা, নিঃসঙ্গ জীবনযাপন করছেন, স্বামী-স্ত্রী একে অপরের থেকে দূরে থাকছেন বা যারা একটা ছাদের নিচে আছেন দেখবেন আপনাদের মধ্যে সেই মেন্টাল একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স হয়তো আপনাদের বেড সুখ, শয্যা সুখ থেকে কেউ এই সময় বঞ্চিত হয়েছেন বা বঞ্চিত হতে হচ্ছে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। আমি একটু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে এই যে শুক্র, কেতু এই যে এই ৪ঠা জুলাই থেকে ১লা আগস্ট আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু একটু তৈরি করে দেবে। যারা লাভ রিলেশন এর মধ্যে আছেন, দেখবেন আপনাদের দীর্ঘদিনের সেই প্রেম ভালোবাসার মধ্যে একটা ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা তৈরি করে দেবে। ঠিক আছে? সকলের ক্ষেত্রেই নয়। যাদের দশা অন্তর্দশা ভালো আছে, যাদের মেটাল বাচ্চাটে স্যাটার্নের আহ অবস্থান ভালো আছে বা শুক্রের অবস্থান ভালো আছে বা যাদের কেতুর অবস্থান একটু ভালো আছে, তাদের অতটা সমস্যা তৈরি হবে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। কেতু কেতু যখন নেগেটিভ হয়ে যায় তখন কি করে? মানুষকে একটা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে দেয়। আপনারা যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন দেখবেন কিছু দাম্পতিদের মধ্যে হয়তো স্বামী বা স্ত্রী আহ যে কেউ হতে পারে। দেখবেন হয়তো একটা অবৈধ রিলেশনের মধ্যে জড়িয়ে গেছে বা আপনাদের দাম্পত্য জীবনে ৩য় কোনো ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হয়তো ২ বছর বা ৩ বছর আগে আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং ছিল, হৃদ্রতার বন্ধন ছিল, ভালোবাসার বন্ধন ছিল। আপনাদের মধ্যে প্লেজার, ভোগ, বাসনা, শয্যা সুখ, বেড সুখ অনেক অটুট ছিল। কিন্তু আজ সেই সম্পর্কের জায়গাটি মানে বিধ্বস্ত হয়ে গেছে। স্বামী বা স্ত্রী একে অপরকে আপনারা মানে সহ্য করতে পারছেন না। কারুর ক্ষেত্রে এরকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বা বেডটা আলাদা হয়ে গেছে। একটা ছাদের নিচে আছেন কিন্তু বেড আলাদা হয়ে গেছে। এই ধরনের কিছু ইনসিডেন্ট কারুর ক্ষেত্রে তৈরি করে দেবে এই আহ এই যে শুক্র কেতুর যোগ। আপনারা যারা স্বামী-স্ত্রী দাম্পত্য জীবনে আছেন, হয়তো স্বামী বা স্ত্রী আপনাদের মধ্যে একটা প্লেজার, একটা আহ দৈহিক সুখের একটা চাহিদা তৈরি হবে। দেখা গেল স্বামী বা স্ত্রী একে অপরের থেকে হয়তো সেই ভোগ, বাসনা, প্লেজার থেকে আপনারা কেউ বঞ্চিত হয়ে যাচ্ছেন। আপনাদের মধ্যে যে আশা, একটা সেই আশাটা হচ্ছে না। আপনাদের মধ্যে চাওয়া পাওয়ার মধ্যে একটা অতৃপ্তি তৈরি হচ্ছে। এইটা কিন্তু তৈরি হবে কারুর ক্ষেত্রে। তবে আপনাদের এই রাহু এই যে শুক্র কেতু, এই শুক্র কেতুর যোগ আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ একটু বাড়িয়ে দেবে। আপনাদের মুখের utterance হয়তো একটু রুড হয়ে যেতে পারে। হয়তো slip of tongue আপনারা হয়তো মানে আ একটু রুড শব্দচয়ন করে ফেললেন। তো আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা রিজিড বা obstinate হবেন না। হিপোক্রেসি মেন্টালিটি আপনাদের মধ্যে আসতে পারে। কিন্তু হিপোক্রেসি মেন্টালিটি আপনারা মনের মধ্যে আনবেন না। ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। ঠিক আছে? তবে এই যে আহ শুক্র-কেতুর যোগ, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, এই আপনাদের সম্পর্ক, রিলেশন, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টার্বেন্স কম বেশি করবে। তবে আমি বলতে পারি সবথেকে বড় সমস্যা তৈরি করে দেবে। আপনাদের পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত করবে। আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করবে। লাভ রিলেশনের জায়গাটিতে সমস্যা কম বেশি তৈরি করবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে ফেলে দেবে। তো এইগুলো হচ্ছে আপনাদের নেগেটিভ প্রভাব ফেলবে। এবার আপনাদের আহ শুভ প্রাপ্তি কি তৈরি করে দেবে এই কেতু শুক্রর যোগ? আপনাদের জীবনে কি ধরনের প্রবাবিলিটি সাকসেস সফলতা আনবে? আপনাদের কিন্তু এই সময় অর্থ প্রাপ্তির যোগ তৈরি করবে। আপনাদের আর্থিক জায়গাটি
অনেকটাই স্টেবল করবে। আপনারা এই সময় কিন্তু আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। আপনারা এই সময় কাউকে টাকা ধার দেবেন না বা ঋণ বা লোন নিতে যাবেন না। ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন আ নিজের কাছের মানুষ, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার, ফ্রেন্ড সার্কেল তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিট্যাচমেন্ট আবার দেখা যাবে কিছু ক্ষেত্রে ভাই-বোনদের মধ্যেও একটা মানসিক দূরত্ব, সংঘাত এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে। ঠিক আছে? তবে আপনারা যারা মীন রাশির জাতক-জাতিকারা আছেন আপনাদের কিছু আকস্মিক প্রাপ্তির যোগও কিন্তু তৈরি করবে। সেটা হয়তো ইনহেরিটেন্স এর ক্ষেত্র থেকে হতে পারে বা উত্তরাধিকার সূত্র বা পৈতৃক সম্পত্তি বা হয়তো আপনারা শেয়ার মার্কেট থেকেও কিছুটা বেনিফিট বা কেউ হয়তো লটারি থেকেও কিছু প্রাপ্তি আপনারা পেতে পারেন। এইটুকু কিন্তু আমি বলতে পারি। আর আপনারা এই সময় কাউকে বিশ্বাস করবেন না। ঠিক আছে? আপনারা দেখুন সারা জীবন তো মানুষকে বিশ্বাস করলেন, সেবা করে গেলেন। কিন্তু আপনারা সেবা করে কি পেলেন বলুন তো? আপনারা পেয়েছেন আঘাত, মিথ্যা অপবাদ, বদনাম এইটাই পেয়েছেন। হিমোলেট হয়েছেন। ঠিক আছে? তো আপনারা মানুষকে অতটা বিশ্বাস করবেন না। আর মানুষের প্রতি অতটা সেবা, দয়া এই জায়গাগুলো থেকে একটু আপনারা একটু ঘুরে দাঁড়ান। নিজেদেরকে ভালোবাসতে শিখুন। আপনারা যারা মীন রাশির জাতক-জাতিকারা আছেন, আপনারা অনেকেই বুঝতে পারছেন যে সবথেকে আপনটা কে জানেন? আপনাদের জীবন সত্তা, জীবন স্বরূপ। দেখুন আপনারা এই সময় যারা ভীষণ দুঃখ কষ্টের মধ্যে আছেন, আপনাদের সেই শুভাকাঙ্ক্ষী সেই মানুষগুলো আপনাদের পাশে আজ নেই। আপনাদের চোখের জল মুছিয়ে দেওয়ার কেউ নেই। আপনারা যাদের চোখের জল মুছিয়ে দিয়েছিলেন, সেই মানুষগুলোকেই আজ হয়তো আপনারা কাছে পাচ্ছেন না। এটা সবথেকে যন্ত্রণাদায়ক, জানেন? আপনারা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু আ মানে উপলব্ধি করতে শিখেছেন, অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এতদিন আপনাদের কাছের মানুষ বলুন, আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, স্বামী-স্ত্রী, ঠিক আছে? বা পিতা-মাতা, ভাই-বোন, আপনারা দেখবেন সকলের প্রতি আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। আপনাদের মধ্যে ভীষণ রেসপনসিবিলিটি আছে। আর আপনারা দেখুন মানে একটু পরিবার কেন্দ্রিক। আপনারা পরিবারের সঙ্গে থাকতে পছন্দ করে থাকেন। আর আপনাদের এই যে সেবা, আপনাদের কর্তব্য, ঠিক আছে? মানে তাদের কাছে না কি বলবো? সহজলভ্য বলে মনে হয়। হ্যাঁ? আর আপনারা মানুষকে বেশি গুরুত্ব দেন। এর কারণে আপনারা দেখবেন নিজের কাছের মানুষের কাছ থেকে না মানে সেই সম্মান, সেই আত্মমর্যাদাটা আপনারা পাচ্ছেন না। আপনাদের এই যে আহ সেবা, কর্তব্য, দয়া, প্রেম, ভালোবাসা তাদের কাছে জানেন তো সহজলভ্য মনে হয়। মানে না চাইতেই আপনারা তাদেরকে সবকিছুই দিচ্ছেন, তাদের প্রতি ভীষণ রেসপনসিবিলিটি, আপনারা কর্তব্য পালন করছেন। আর তারা ভাবছেন যে মেঘ না চাইতেই বৃষ্টি। তার ফলে আপনাদের কর্তব্য, আপনাদের সেবা, আপনাদের দয়া, আপনাদের করুণা, আপনাদের মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা তাদের কাছে সহজলভ্য মনে হয়। সেই কারণে আপনাদেরকে তারা মানে হিমোলেট করছে। ঠিক আছে? ব্যথা দিচ্ছে, মিসগাইড করছে। এটা করবেন না। আর আপনাদের পারসেপশন, আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা অনেক পরিবর্তন হয়ে যাবে এবং আপনারা আপনাদের জীবনকে ভালোবাসুন। নিজের জীবন সত্তাকে ভালোবাসতে শিখুন। আর আপনাদের এই সময় পরম বন্ধু হচ্ছে আপনাদের পিতামাতা আর আপনার জীবন আর আরেকজন হচ্ছে গড, ঈশ্বর। এই ৩ জনাই আপনাদের কাছে পরম বন্ধু বর্তমানে। আর এই সময় এই মুহূর্তে আর আপনাদের চারপাশে কোনো পরম বন্ধু বলে কেউ আর নেই। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। আপনাদের কমিউনিকেশন আ শুভ যোগাযোগ তৈরি হবে। আর এই রাহু-কেতুর এই শুক্র-কেতুর যোগটা আপনাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি এই মাসটিতে একটু তৈরি করে দিতে পারে। তো এই মাঝের একটি মাস তো এই আহ
পয়লা আগস্টের পর থেকে এই সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে। তো আপনারা একটু স্বাস্থ্য সচেতনতা হন, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। আর আপনারা যারা ফোর হুইলার, টু হুইলার যারা ড্রাইভ করেন, আপনারা গতির ওপরে একটু নিয়ন্ত্রণ আনুন। এই সময় আপনাদের ছোটখাটো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা ছোট আ ধরনের কিছু সার্জারি, অপারেশনের যোগও কিন্তু তৈরি করে দেবে, হ্যাঁ? কারুর ক্ষেত্রে। তো আপনারা একটু সাবধান থাকবেন। আপনারা কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। কোনো বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, এডুকেশনের জায়গাটি অনেকটা স্টেবল হবে। ঠিক আছে? আ আপনাদের আ কর্ম কেরিয়ারের প্রফেশনের জায়গাগুলো আ মানে কিছুটা স্টেবল রাখবে এই মাসটিতে। ঠিক আছে? একদম যে সমস্যার মধ্যে ফেলে দেবে, আমি সেরকম কথা বলছি না। আপনাদের মোটামুটি মধ্যম প্রকৃতির মানে রাখবে। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ? মানে যারা আর্ট, অভিনয়, সেলুলয়েড জগতের মধ্যে আছেন, আপনাদের এই সময় আ মানে কিছুটা বাধা বিপত্তি তৈরি করবে ঠিকই। কিন্তু আমি তবুও একটা কথা বলতে পারি, বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু আপনারা অনেকটাই সফলতা আপনারা পাবেন। তো যাই হোক, আমি ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না। ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেল। তো আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার। জয় মা তারা।